মারুফ কামাল খান, আপনার মন্তব্য শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন? আমি শুরুতে একটা বাক্য দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, আজকে বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্মদিন। আমি এই সুযোগে তাকে শুভেচ্ছা জানাচ্ছি, শুভ জন্মদিন। আমি প্রত্যাশা করি, আশা করি, এবং আমি এটা তার আগে বলে নিতে চাই যে আজকে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে জনগণ যে মুক্তি পেয়েছে, এই যে প্রক্রিয়া, তার বৈশ্বিক অবয়বে ডক্টর মোহাম্মদ ইউনূস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই পরিবর্তনের পেছনে তিনি নিজেকে যতই বিনয়ের আড়ালে লুকাতে চান না কেন, কিন্তু এখানে তার অবদান এবং ভূমিকা অতি অবশ্যই ছিল। এবং আমি প্রত্যাশা করি বাংলাদেশে আবার একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এটি গণতান্ত্রিক বাংলাদেশের দিকে নিয়ে যাওয়া, বাংলাদেশে যে একটা ভয়ঙ্কর রাষ্ট্র ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত হয়েছিল, সেখান থেকে একটি মানবীয় রাষ্ট্র ব্যবস্থার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার কথা শুরু করছি। আপনি যে বিষয়টার অবতারণা করেছেন সেটা হচ্ছে যে ইট ইজ টু আর্লি টু প্রেডিক্ট অ্যান্ড কমেন্ট। কেননা সামনে তো নির্বাচন আছে। এই নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে পোলারাইজেশন শুরু হয়, এবং নির্বাচন এমন একটা ব্যবস্থা, সেই নির্বাচনে অনেক স্ট্রেঞ্জ বেডফেলাজ আমরা দেখব, তাদের মধ্যে ঐক্য আমরা দেখতে পাই। এটা সব দেশেই আছে, আমাদের দেশে তো আরও বেশি করে আছে। মানে আদর্শ এবং মতামতের মিল নেই এরকম লোকরাও কিন্তু ভোটের জন্য, বেশি ভোট পাওয়ার জন্য, বেশি আসন পাওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়। তো এটা খারাপ না। আজকে যে একটা সূচনা যেটা দেখলাম, আমার কাছে তো ভালোই লাগলো এই কারণে যে ধরুন বাংলাদেশে যদি একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় এবং আমরা মানুষের হৃদস্পন্দন যতটা অনুভব করতে পারি, তাতে আমার কাছে কেন যেন মনে হয় বিএনপি এবং তার সমর্থকদের সরকার গঠনের মতো জনপ্রিয়তা বা জনসমর্থন রয়েছে। কিন্তু আমাদের তো একটা শক্তিশালী বিরোধী দলও লাগবে। গণতন্ত্রকে যদি আমরা শক্তিশালী করতে চাই, গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে যদি আমরা কার্যকর রাখতে চাই, তাহলে কিন্তু একটা শক্তিশালী বিরোধী দল ছাড়া কিন্তু কোনো গণতন্ত্র চলতে পারে না। এটা তো দুই চাকার গাড়ি আমরা যেটা বলি। তো সুতরাং দুইটি চাকা লাগবে। একটা যেমন সরকারি দল, তেমনি একটি অপোজিশনেও কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করবার জন্য একটি শক্তিশালী বিরোধী দল। আপনি মনে করছেন যে সেক্ষেত্রে ইসলামিক দলগুলো এক হয়ে গেলে একটা শক্তিশালী একটা বিরোধী দল হোক, বা ইসলামিক দলের বাইরে ওনারা যেটা বলেছেন, ওনারা নিজেদেরকে চিহ্নিত করছেন মধ্যপন্থী হিসেবে, মধ্যপন্থী দলগুলোর সমন্বয়ে, ইসলামিক দলগুলোর সমন্বয়ে একটা জোট হতে পারে। আবার এমনও হতে পারে গ্রেটার অ্যালায়েন্স হতে পারে, এমন হতে পারে ওনারা কালকে বিএনপির সঙ্গেও যেতে পারে। না, এখনই তো সবকিছু হয়ে গেছে, বলা যাচ্ছে না। ইট ইজ টু আর্লি। আচ্ছা, কিন্তু আমার একটু অ্যালায়েন্সের প্রধান ইস্যুটা থাকে কিন্তু আসলে ভোট বেশি পাওয়া, সিট বেশি পাওয়া, এটাই প্রাধান্য পায়।